আজ আমার একমাত্র সন্তান লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। সারাটা প্রাসাদে যেন আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর বড় সোনার চম্পক নগর একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। কিন্তু আজকের দিনে নেই শুধুমাত্র আমার এক এক করে ছয়টি সন্তান। কেন জানি না ঠাকুর, আজকের দিনে বারবার করে ফেলে আসার দিনগুলোর কথা মনে পড়ে। মনে পড়ে 6 সন্তানের কথা। একইভাবে 6 সন্তানকে নববধূ বর বেশে সুসজ্জিত করে বিবাহ ছায়া মণ্ডপে বসিয়েছিলাম। ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা শাড়ির আঁচলে মুখে লুকিয়ে ঢুকে ঢুকে কাঁদছে। তারা বুঝতে পারছে যে শুভ কাছে আমাদের যেতে নেই। বৌমাদের আমি উচ্চস্বরে বলতে পারছি না, বৌমা ওকে এসো, আজ লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে, তোমরাও তাদের মধ্যে মেতে ওঠো। কিন্তু ওই যে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা, আর একবার যদি নারীরা বিধবা হয়ে যায়, ওই নারীদের আর শুভ কাজে যেতে নেই। ওকে দেখতে দেখতে যেন সময় বহে যায়। উচারি নগরের বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গোধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। না না না, আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে ডেকে নববধূবাসী শস্য সত্য করে ধাপিত হতে হবে আমায়। সেই উচারি পথে এক কোথায় আছিস, আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করি পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। বলুন, আপনি আমায় কেন ডেকেছেন? লোকাই রে, আজ তোমার শুভ পরিণয়ের দিন। আর আমাদের শুভ পরিণয়ের দিনে শাস্ত্রে রয়েছে সুদর্শকারী কর দ্বারা নির্মিত এই সোলার মুকুটখানি মস্তকে পরিধান করতে হয় পুত্র। সত্যি পিতা, এ আমারও অজানা নয়। বিবাহে বসা যায় না সোলার মুকুট ছাড়া, মালা ছাড়া। তাই তো আপনার হস্তে ওই মুকুটখানা দেখে আমার মনে হয় হয়তো আজকে তিনি মনে মনে স্থির করেছেন ওই মুকুটখানা দিয়ে আমাকে নিজ হস্তে সাজিয়ে দেবে। ঠিক তাই লোকাই। বেশ পিতা, আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা আপনি আমাকে পরিয়ে দেন।
পিতা না, ওই মুকুট দিয়ে আমাকে সাজাবেন না পিতা। কিন্তু কেন? ওই মুকুট দেখে আমার প্রাণে বড় ভয় হয়। লক্ষণ, যখন ওই মুকুটখানা আমার দিকে আপনি এগিয়ে নিয়ে আসছেন, আমি যেন ভয় পাই। তাই আমার মন কি বলে জানেন পিতা গো? ওই আমার মাথায় মুকুট মুকুটের উপরে তুমি সর্পের ছায়া দেখতে পাচ্ছ। সত্যই। কিন্তু কই, কোথায় সর্প? ওই তো সর্প আমাকে গ্রাস করতে চাইছে। দোহাই পিতা দোহাই, ওই মুকুট খানা দিয়ে আমাকে সাজাবেন না। আরে পুত্র, এই মুকুটের উপরে সর্প নেই পুত্র। তবে মিছে মিছে তুমি মুকুট দেখে তুমি ভয় পাচ্ছ। চলো পুত্র, নববর বেশে সুসজ্জিত করে চলো সেই উজানি নগরে। চলো মুকুটের তাপে যেন আমার মস্তকখানা কেঁপে ওঠে। আর তবু যতক্ষণই আপনি জোর করে আমাকে পড়াবেন বলে এগিয়ে আসছেন, আমাকে যেন সর্পগ্রাস করতে চাইছে পিতা। না জানি তবু যদি আজকের দিনে জোর করে আপনি আমাকে ওই মুকুট দিয়ে সাজান, আপনাকে এই সন্তানকে হারিয়ে ফেলতে। আরে লখাই,
যতবার মুকুট নিয়ে তোমার কাছে ধাবিত হই ততবার তুমি মুকুটের ভয়ে পিছিয়ে যাচ্ছ। কোনো পারবে না, কোনো পিতাই পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। আমিও পারবো না রে লোখাই, তাই মুকুট এখানে আমি রেখে দিলাম। কিন্তু চেয়ে দেখো, মালির গন্ধিত ফুলের মালা, যে ফুলের মালা তোমাকে ছাতনা তোলায়, ওই বেহুলা মালির সঙ্গে সপ্তম পাকে বদ্ধ করে এই মাল্য দান করতে হবে রে লোখাই। পুত্র, সত্যি আমি শুনে এসেছি পিতা মাতার আদেশ পালন করাই নাকি পুত্রের একমাত্র কর্তব্য। কিন্তু আজকে দেখুন, আমি আপনার এমনই পুত্র যে পুত্র হয়ে পিতার মনের আশাটুকু আমি পূর্ণ করতে পারছি না। তাই ঠাকুরের কাছে কামনা করব, ওগো ঠাকুর, তোমার কাছে যদি কোনোদিন আমি কোনো পুণ্যি করে থাকি, সেই পুণ্যির ফল তুমি আমাকে দিও, আমি যেন পিতার মনের আশাটুকু পূর্ণ করতে পারি। আসেন পিতা, ওই মালাখানা আমাকে পরিয়ে দেয়। হয়েছে মালা করো ওরে আমার লোভা, আমি মালা পরব তোর গলে। ওই যে আমাদের লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা করিতে হয় রে। না পিতা না, এই মালাও আমাকে পরাবেন না। এই মালা দেখে যে আমার প্রাণে বড় ভয় হয়। ও সে মালা না পরাবে ও গো পিতা সৌদা ভাই। ও সে মালা না পরাবে ও গো পিতা সৌদা গো। ওই সে মালার উপরে দেখি সর্পের বিষ গো। ও গো বাবা, মালা দেখিয়া প্রাণনা। ওই মালার মধ্যে যেন আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি। যা দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে, ঠিক ঠিক একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি ওই মালার উপরে। এই মালার মধ্যেও যেন আমি সর্প দেখতে পাচ্ছি গো। মালার মধ্যে সর্প? হ্যাঁ পিতা, হ্যাঁ। মুকুট মালার উপরে তুমি সর্প দেখতে পাচ্ছ? হ্যাঁ পিতা, বিশ্বাস করে। এতক্ষণে আমি নিশ্চিত ওই রাক্ষসী বেটিকারি হয়তো দূর থেকে সর্পের ভয় দেখাচ্ছে। আমার হাতে তার যশস্বী নাই দেখে, সর্পের ভয় দেখে তোমার বিবাহ ভেঙে দিতে চাইছে তো। এই মুহূর্তে হস্তে ধারণ করলাম তালে যষ্টি, এবং তালে যষ্টির বেরি মুকুট মালার উপরে, তারপরে দেবো তোমার মস্তকে আমি মুকুট মালা পরি। এবার দেখো তো পুত্র, দেখতে পাচ্ছ মুকুট মালার উপরে সর্পের দৃশ্য? সত্যি তো, আর তো আমি কোনো সর্পের ছায়া দেখতে পাচ্ছি না পিতা। ওগো আমার চম্পকনগরে পূজা বর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, ওগো আমার চম্পকনগরে মা আমার শিভগ্রীগণ,
আমি আমার সন্তানকে নববর বেশে সুসজ্জিত করব। সবাই আমার সন্তানকে হলুদ হরের দিন দিয়ে আমার সন্তানকে আশীর্বাদ করবে। লখাই নববর বেশে সুসজ্জিত হয়ে মনে হচ্ছে গলক বৈকুণ্ঠ থেকে নারায়ণ নেমে এসেছে আমার সোনার চম্পক নগরে। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণের শোভা পায় না রে পুত্র। আর লক্ষ্মীকে আনার জন্য যেতে হবে আমায় সে উচানি পথে। লখাই বলুন পিতা। এতদিনে তোমাকে আমি একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্তব পিত প্রতিমা পরনিষ্যন্তে সর্বদেবতা। কিন্তু আজ তোমার শুভপরিণের দিন। এক নতুন যদি তোমায় শিক্ষা দিতে চাই। বলুন পিতা, এমন কি শিক্ষা আপনি দেবেন? শাস্ত্রীও বলেছে জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়সী। ওরে ওই কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘটিয়ে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসো আমার কাছে। আপনি ঠিকই বলেছেন। আজকে আমার বিয়ে, এই বিয়ের দিনে যেন ভুলে গিয়েছিলাম আমি মায়ের কথা। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষসুধা পান করে পৃথিবীতে এত বড় হয়েছি, এই বিয়ের দিনে ভুলে গিয়েছিলাম মায়ের কথা গো। মা আমাকে এক মুহূর্ত যদি চোখের আড়াল হয়ে যাই না দেখে, লখাই লখাই বলে সারা চম্পকনগর যেন পাগলের নেই খোঁজে আমাকে। না জানি হতভাগী আমার বিয়নে ঘরের কোণায় বসে টুকরে টুকরে খাচ্ছে। আমি যাব পিতা, আমি মায়ের কাছে ছুটে যাব। মাকে কি বলবো, মা আমাকে আজকে আশীর্বাদ দেবে না? আমি তোমার চরণ আশীর্বাদ ছাড়া যে আমি পিতার সঙ্গে যেতে পারবো না। পিতা, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাব। মায়ের চরণ আশীর্বাদ মস্তকে নিয়ে এসে আপনার সঙ্গে আমি বিবাহ করতে যাব ওই উজানি নগরে। চলে গেল বলতে বলতে লক্ষিন্দর চলে গেল তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে। কথা দিয়ে এসেছিলাম বৈবাহিক মহাশয়কে 101টা একে বর্ণে বরযাত্র আমায় সুসজ্জিত করতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে সুসজ্জিত করেছি, এখনো 100 বরযাত্র আমায় সুসজ্জিত করতে হবে। কিন্তু রাক্ষসী আমি আমার সন্তানকে বরবেশে সুসজ্জিত করে নিয়ে যাব উচারি নগরে বিবাহ ছায়া মণ্ডপে। তুই আমার কিছুই করতে পারবি না, কিছুই না।